ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে দেখো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, একটা কন্যা সন্তানের বিবাহের আগ পর্যন্ত তার থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছুর প্রয়োজনের দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার আব্বা। আর বিবাহের পরেতে তার থাকা, খাওয়া, জামা কাপড়, সুখ শান্তি সবকিছুর দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার স্বামী। আর যখন তিনি বয়স্ক হয়ে যাবে, ওই মাটার দায়িত্ব থাকা, খাওয়া, জামা কাপড়, ওষুধপত্র সবকিছুর দায়িত্ব তার পুত্র সন্তানের। যদি বাচ্চা কন্যাটা কোনো কষ্ট পায়, বাপকে কিয়ামতের দিন ধরবে। স্ত্রী যদি কষ্ট পায়, স্বামীকে কিয়ামতের দিন ধরবে। মা যদি কষ্ট পায়, ছেলেকে কিয়ামতের দিন ধরবে। এ নারীর জাতেরা, তোমার টাকার চিন্তা ইসলাম দেয়নি। তোমার টাকার টেনশন নিতে হবে না, তোমার পরনার কাপড়ের টেনশন নিতে হবে না, তোমার খাওয়া দাওয়ার টেনশন নিতে হবে না, তোমার হাত খরচ, তোমার জামা কাপড়, তোমার সুখ শান্তি টেনশন, নিরাপত্তার টেনশন তোমায় নিতে হবে না। আমি তোমার স্রষ্টা, তোমাকে আমি বড় নিয়ামত করে বানিয়েছি। একটা হলো রাস্তার পাথর, আর একটা পাথর হলো হিরে পাথর। রাস্তার পাথর গুলো পুরুষকে বানিয়েছি, আর হিরে নারী তোমাকে আমি বানিয়েছি। হিরে থাকে ঘরের মধ্যে, লকারের মধ্যে লাল কাপড় জড়িয়ে। তাই নারী, আমি তোমার নিরাপত্তা দিয়ে, তোমার হিজাব দিয়ে, বোরখা দিয়ে আমি তোমার স্রষ্টা তোমাকে বুঝিয়ে দিয়েছি। তুই এত দামি, তুই রাস্তার পাথর নয়, তুই হলি হিরের টুকরো হিরে। তাই তোকে লাল কাপড় জড়িয়ে যেমন লকারের মধ্যে নিরাপদে রাখতে হয়। কারণ যে জিনিসটা যত দামি হয়, তার সিকিউরিটি তত বেশি লাগে। যে জিনিসটা যত দামি হয়, তার নিরাপত্তা তত দিতে হয়। যে জিনিসটা যত দামি হয়, তার প্যাকিং তত ভালো হয়। তাই নারী রে, তোকে আমি তোর রব আল্লাহ বোরখা দিয়ে, হিজাব দিয়ে তোর দামি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আজ দুনিয়ার মুখে কিছু মানবরূপী শিয়াল আছে, তারা নারীদের অধিকারের নামে শুধু একটাই জিনিস দেখতে পেয়েছে, মুসলমান ইসলাম নারীকে বোরখা পরায়, ইসলাম নারীদেরকে পরাধীন করে রেখেছে। এই শিয়ালগুলোর আন্দোলন দেখে আমরা ঘাবড়ে গেলে হবে না। কেন শিয়াল তো চাইবে মুরগি যেন খাঁচার মধ্যে না থাকে, শিয়াল তো চাইবে মুরগি যেন ডোপের মধ্যে ভরা না থাকে, শিয়াল তো চাইবে মুরগির মালিক যেন মুরগিকে ছেড়ে রাখে। যদি না ছেড়ে রাখে, শিয়ালের পেট ভরবে না। তাই মানুষের মধ্যে কিছু চরিত্রহীন মানবরূপী শিয়াল আছে, তারা তো চাইবে মহিলারা যেন ছোট ছোট কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, তবেই তো আমরা তাদেরকে ভোগ করবো, নেশা মিটাবো। এই মানবরূপী পশুগুলোর হাত থেকে তুমি তোমার বোনকে বাঁচাও, আমি আমার বোনকে বাঁচাই, তুমি তোমার পরিবারকে বাঁচাও, আমি আমার পরিবারকে বাঁচাই। এটা যেমন পছন্দ করি, ঠিক তেমনই মহান স্রষ্টা তার শ্রেষ্ঠ সৃষ্টি মায়ের জাত নারীকেও বাঁচাতে চায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আখিরি জামানাতে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। নবী বলেছেন না? বলেন। এ যুবকেরা, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার খাবে কারণটা কি হবে? আমার ভাইরা কি কম হবে? অর্থাৎ মুসলমানের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তারপরও মার খাবে। নবী আর একটু বলেছে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাদ্যের থালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের ওপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে নুচে নুচে ছিঁড়ে ফিরে খাবে। আজ আমরা চোখে দেখতে পাচ্ছি, মবলিং চিমের নামে তাবরেজকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, আসফাকুল্লাহকে মেরে ফেললো, এমন করে হাফিজকে মেরে ফেললো, চারিদিকে এমন করে মেরে ফেললো। আসানসোলে হাফেজ ইমাম সাহেবের ছেলেকে মেরে ফেললো, চারিদিকে পিটিয়ে 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 হিংস্র পশুগুলো ভিড় করে উম্মতে মুহাম্মাদিকে ছিঁড়ে ফিরে মেরে ফেলতে লেগেছে। নবী পাকের কথা মিলে যেতে লেগেছে। অথচ সংখ্যা আমরা কিন্তু কম নয়। যেদিকেই তাকাবেন আমাদেরকে দেখা যায়, যে কাজে দেখবেন আমাদেরকে দেখা যায়, যে কোনো কাজে আমরা ছাড়া হয়নি, সে ভালো হোক আর মন্দ হোক, সব জায়গাতে আমাদের নাম প্রথমে আসছে।
শুরু করে দিয়েছি। এর কারণটা কি? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, মন দিয়ে শোনে, নবী আমার জানিয়ে দিলে এর কারণ হলো তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে। দুনিয়ার ভয়, মৃত্যুর ভয়, তাগুত জালিম শাসকের ভয় তাদের হৃদয়ে ঢুকে যাবে। এই আল্লাহর ভয় বেরিয়ে যাবার দরুন তাগুত জালিম শাসকের ভয় ঢুকে যাবে। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তাদের হৃদয়ে ফেরাউনের ভয় ঢুকতে পারে না, নমরুদ সাদ্দাদের ভয় ঢুকতে পারে না, আজকের ফেরাউন বিজেপির ভয় ঢুকতে পারে না। কিন্তু যাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে তাদের হৃদয়ে এই ভয়গুলো বাসা বাঁধবে। আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জালিমদের অন্তরে এই মুসলমানদের ভয়কে উঠিয়ে দেবে। গত 50-100 বছর আগে যারা আমাদের দূরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো, আমাদের কাছে পারমিশন নিয়ে ঘরে ঢুকতো, তারা আজকে দিন রাত মিডিয়াতে, দিন রাত রাস্তাঘাটে আমাদেরকে কুকুর বিড়ালের মতো মারছেন। কারণ একটাই, আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে। এই জালিমদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয় বার করে দিয়েছে। তাই আজ আমরা বেউজুদি লাঞ্ছিত হচ্ছি। এই জায়গা থেকে উদ্ধার হবার একটাই রাস্তা, আল্লাহ যারা দ্বিতীয় কাউকে ভয় করব না। আরো জোরে বলুন সুবহান। অথচ আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী কি শিক্ষা দিয়েছে শুনে রেখে দাও। কেউ যদি জেনা করে, ব্যভিচারী করে, রেপ তো অনেক দূরের কথা, তাকেও কলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করে দাও। এ যুবকেরা, তরুণেরা সেই ইসলামের ওপরে এত বড় মিথ্যা কথা বলার এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, ইসলামের ইনসাফের কাছে, ইসলামের ন্যায়ের কাছে, ইসলামের সত্যের কাছে এদের 2 নম্বরই ধরা পড়ে যাচ্ছে। এরা নিজেদের কাছে কোনো দিক দিয়ে কেনার হতে পারছে না। এই বারবার ইসলামের নামে মিথ্যা প্রচার করতে লেগেছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে এসে নবী আমার কলেমা দাওয়াত দিয়ে দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এটা বলার পরে আল্লাহ নবী বলেছিলেন, এ বিশ্বের মানুষেরা, এ মক্কার মানুষেরা, নারীদের উপরে জুলুম বন্ধ করো, নারীদেরকে অত্যাচার বন্ধ করো, নারীদেরকে রেপ করা, হত্যা করা বন্ধ করো। তাহলে ইসলামের প্রথম কাজ নবী আমার শুরু করলেন, নারীদের উপরে জুলুম বন্ধ করো। আরো জোরে বলুন সুবহান। ইসলাম নারীদের বিরুদ্ধে না পক্ষে? এটা আওয়াজ বুঝতে পারছেন না নাকি? এটা আওয়াজ দেন। ইসলাম নারীদের পক্ষে না বিরুদ্ধে? নারীদের অধিকার দিবার পক্ষে না বিরুদ্ধে? ইসলাম রেপ করা কি ইজাজত দিয়েছে? এত বড় কথা বললো, হাজার হাজার থানায় নাকি কেস হয়েছে, ধরেছে? কেন ধরে? অথচ আপনার গ্রামে একটা ছোটখাটো নেতাকে যদি আপনি একটু বলেন যে 8 ইঞ্চি ঢালাই রাস্তাটা 4 ইঞ্চি হলো কেন ভাই, অমনি পুলিশে তুললে যাবে না যাবে? একে দেখছেন? আমি এইটা বুঝতে চাইছি যে আমাদের গার্জেন নেই, যারা ধরে এই প্রশাসন, ওই প্রশাসনকে নিয়ন্ত্রণ করার গার্জেন আমাদের কেউ নেই। যে বলেছে সে আমার দুশ্মন, যাকে আমরা ক্ষমতায় বসিয়ে রেখেছি সে ওদের বোন, আমাদের কেউ নয়, তাই তুলছে না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে? ওকে তোলা দরকার আছে না? না। আপনারা একে তোলার পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখান, হাত তুলে বলুন তোলার পক্ষে তো নাকি? তুলছো? আপনাদের ঘরে 5 পয়সা দাম দেয় না, আপনাদের ঘরে মনে করে মাফ করবেন, হাড় ছুড়বো, সুখে সুখে চলে আসবি, আবার 5 বছর আমাদের গোলাম হয়ে থাকবি। এই জিন্দেগিটা থেকে বেরোবেন না আপনারা? একটু হ্যাঁ কি না বলেন, বেরোবেন না আপনারা? আল্লাহর গজবে পড়লে তারপরে বেরোবেন? এখনো সময় আছে, ভাবি।
আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দুনিয়ার মানুষ দিগকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ মক্কা এলাকা মানুষেরা, তোমরা নারীগুলোকে জ্যান্ত কেন পুঁতে দাও? কেননা আমার রাসূলুল্লাহ আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষরা নারীদের ঘরে জ্যান্ত পুঁতে দিত। পুরো পৃথিবীর চরিত্র এমন ছিল, নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, নারীদেরকে বাজারে নিলামে তোলা হতো, তাদেরকে ধনীরা খরিদ করে নিয়ে যেত, তাদের পুরুষের সন্তান হতো, ওই সন্তান যদি পুত্র সন্তান হতো, ওই সন্তানটাকে নিয়ে নারীটাকে হত্যা করে দিত। এই ছিল পৃথিবীর চরিত্র। ১৫০০ বছর আগের কথা বলছি। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এসে ওই নারীর বাবাদের ঘরে বলতে লাগলো, কেন আপনারা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছে? আমি রাসূলুল্লাহ জানতে চাইছি। ওই সময় তারা বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী কোনো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই, নারীর বাবার মাথা আটকে থাকে, এই জন্য নারী হলে আমরা জ্যান্ত পুঁতে দিই। এ মায়ের জাতেরা মন দিয়ে শোনে, এ মায়ের জাতেরা মন দিয়ে শোনে, এই পৃথিবীতে যারা এক আল্লাহকে মানত না, যারা এক আল্লাহর অনুসারী করতো না, যারা এক আল্লাহ দাসত্ব করতো না, ৩৬০টা নকল খোদাকে মানত, তারা নারীকে কত অসভ্য মনে করত, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিত। আমার নবী পাক এসে তাদেরকে বোঝালেন, না না না, এটা তোমাদের কুসংস্কার। মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়, কারণ এদের দুজনের মিলনের বিনিময়ে পৃথিবীতে মনুষ্য জাতির আবির্ভাব হবে, মনুষ্য জাতির বিকাশ হবে, মনুষ্য জাতি বাড়তে থাকবে। এই নারীদের সম্মান আছে, নারীদেরকে মেরে দিও না। আল্লাহ নবী বুঝাতে লাগলে, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিল, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাপকে আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজ আমি তো জানতে চাইতে পারি, এই জাহান্নামের কুকুর ওই পশুটাকে যে জিজ্ঞেস করতে পারি তো নাকি, এই এগুলো সব একটা জাহান্নামের কুকুর রে বাবা, এই কথা কি আপত্তি নাকি? এখন মৌলী সাহেবরা আপত্তি করছে, মৌলী সাহেবরা এখন বলছি সব কথা কেন বলতে যাবে, কি দরকার? আরে কেন বলতে যাবে, কি দরকার? আল্লাহকে জিজ্ঞেস কর না। আল্লাহ কোরআনে বলেছে এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তুর মধ্যে একটা জন্তুর নাম হলো কুকুর, আর একটা জন্তুর নাম শুকর। আমি শুকর বলিনি, কপালে হাত বুলো যে কুকুরটা বলেছি। আল্লাহ শুকরও বলেছে, শুনছেন না? শুনছেন? এবং আল্লাহ আরেকটু বেশি বলেছেন কি, উলাইকা বালহুম আদাল, শুকরের থেকেও নিকৃষ্ট এরা। শুনছেন? আল্লাহ কোরআনে যখন বলেছে, সেই মানুষগুলোকে, সাধারণ মানুষকে চিনানো দরকার আছে না নাই? হঠাৎ করে